হাই, আজ হচ্ছে 31 ডিসেম্বর। আমরা যাব পিকনিক করতে রাত্রিবেলা। তো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব হাওয়া দিচ্ছে বাইরে, হালকা রোদ উঠেছে, পুরো সব ফাঁকা শুনশান। আর এখানে আমাদের বাড়ির একটা চাকর কাজ করছে। ওর সাথে এটা এই যে চাকরটা এখন মানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে গাইস। তো আমি এখন ব্রাশ করি। কি ঠান্ডা! A few moments later. আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার কিছুক্ষণ পরেই স্নান করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর ব্রেকফাস্টটা করেছি যখন, তখন আর মানে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গেছিলাম। আর এই যে আমাদের বাড়ির পাখিটা এখন চিৎকার করছে, ও কিছু হয়তো বলতে চাইছে, মনে হয় তোমরা আওয়াজ একটু একটু পাচ্ছ। যাই হোক, ও কন্টিনিউ এখন চিৎকার করেই যাবে। তো তারপরে আমি স্নান করার পর ডেলি বেসিসে যেরকমভাবে যেগুলো না করলেই নয় সেগুলো একটু করে নিচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড সেই দিনটা ল্যাদ লাগছিল। কারণ কি, আমি বেলা 12টা অবধি শুয়েছিলাম। এটা হচ্ছে মূল কারণ। তো বেলা 12টা অবধি শুয়ে থাকলে কারোরই সেরকম কিছু ভালো লাগে না। আমি তো খুব ল্যাদ খাচ্ছিলাম এই 2-3 দিন ধরে, সেদিন একটু বেশি। স্নান করার পর বডি অয়েল, ময়শ্চারাইজার, তারপরে লিপ বাম, এগুলো সব ইউজ করে নেওয়ার পর আমি একটু হেয়ার কম করে নিয়েছি হালকা করে, যাতে ঝুড়ি পাগলি না লাগে। কারণ শ্যাম্পু করেছিলাম, চুলটা ড্রাই হতে হতে তো বিচ্ছিরি লাগবে দেখতে, ওই জন্য। জানি আমি যে মানে একদম ভেজা চুলে সঙ্গে সঙ্গে হেয়ার কম করতে নেই, তবু আমি মানে পাগলি হওয়ার থেকে তো বাঁচতে পেরেছি, ওই জন্য আগে হেয়ার কমটা করে নিয়েছি। তো এখানে আমার হালকা করে স্কিন কেয়ার ডান, যেহেতু উইন্টার করতেই হবে। তারপরে আমি আমাদের ঘরের এই দরজাটা ঠিক করে আটকে দিয়ে গেলাম, নইলে বিড়াল ঢুকে সব খাবার খেয়ে নেবে। তো তারপরে আমি আমসত্ত্বা খেতে খেতে যাচ্ছিলাম সোনাইকে আনতে। রাস্তা দিয়ে তো প্রচণ্ড গান চলছে, ওই জন্য কিছু কিছু ভিডিও আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কপিরাইট চলে আসবে। তাই সব জায়গায় আজকে গান চলছে। আমি এখন যাচ্ছি সোনাইকে আনতে। 2000 years later. বাইরে এত জোরে মানে গান চালিয়েছে প্রত্যেকটা জায়গায়, মানে আশেপাশেই। ঘুম ভেঙে গেছে। যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে? 5:55। তো আমিও রেডি হব। রেডি হয়ে আমি যেখানে পিকনিক করছি সেখানে যাব। আজকে পিকনিকে প্রচণ্ড মজা হবে। তো আমরা কীরকমভাবে এনজয় করি, সেলিব্রেট করি তোমাদের সাথে শেয়ার করবো। আমার না মানে ভেবেই কীরকম একটা মজা লাগছে। বক্স পাচ্ছে আমরা যেখানে করবো, ওটাই। আরেকটু পরে রেডি হয়ে আমরা যাব। আমরা বলতে আমি আর আমার বোন যাব। চলো তোমাদের সাথে রেডি হতে হতে দেখা হচ্ছে। अच्छा ठीक है। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি ঘর থেকে বেরিয়েছি, ভিডিও ক্লিপস তুলছিলাম নিজে যে ব্লগিংয়ে ছাড়বো বলে। তারপরে আমার একটা দাদু এসে এরকমভাবে আমার ভিডিওটা নষ্ট করে দিয়েছে। মানে ওটা যদিও বা ইয়ার্কি মেরে। তো যাই হোক, তারপরে আমি বোনকে বলছিলাম বাড়ির থেকে বেরিয়ে যে বল কেমন লাগছে। তো ও বলছে যে হ্যাঁ খুব সুন্দর লাগছে, মানে হেভি লাগছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পাগলের মতন ডান্স। সেই দিন রাতে আমরা এইভাবেই পাগলামি করছিলাম সবাই মিলে। আমি তো একটা সাইডে ছিলাম, মাঝখানে গেলে প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিলো, ওই জন্য। তো এরকমভাবে মজা করতে কার না ভালো লাগে? সবাই, মানে বড় থেকে ছোট কেউ বাদ নেই, প্রত্যেকটা মানুষ এখানে ডান্স করেছে, এনজয় করেছে। আমরা এভাবেই সবাই খুব খুব এনজয় করেছি সেই দিন রাতে। আর আমাদের তো কেক কাটিং হবে 12টার সময়, পুরো ডট 12টা। তো তারপরে কেক কাটিংয়ের আগে আমরা এরকম মানে সন্ধ্যে থেকেই নাচ তো চলছে, কিন্তু এটা হচ্ছে যখন সবাই একসাথে ছিল, কিছু কিছু জন মিসিং আছে, আই থিঙ্ক, বুঝতে পারছি না কে মিসিং আছে। তো সেই টাইমের ভিডিও এটা। আমরা হচ্ছে নাগিন নাগিন গানে ডান্স করছিলাম, ওই জন্য সবাই হাতগুলো এরকম করছে। তোমরা মনে হয় বুঝতে পারছো। আমি আসলে ভিডিওটা কপিরাইটের জন্য গানটা অ্যাড করিনি,
একদম ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে প্রায় 5টা থেকে 6টা আমার কাছে এখনও ব্লগ রয়েছে যেগুলো আমি এখনও পর্যন্ত আপলোড করিনি। আর জানো তো আমি না খুব ব্যস্ত আসলে, না আমার না অনেকগুলো কাজ আছে, বাড়িতে কলেজ যাওয়া সব কিছু করি, তো ওই জন্য আর কি ভিডিওটা দেওয়া হয় না সব সময়। আর সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। তো চলো, এখন 12টার কাছাকাছি বেজে গেছে, এই যে সবাই এখন এখানে কেক কাটবে বলে রেডি হয়ে গেছে নাচতে নাচতেই। তাহলে চলো হ্যাপি নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু করা যাক। বাই বাই 2025। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালোভাবে নতুন বছর কাটিও, আর সব সময় ভালো ভালো কাজ করো। তো সববার নতুন বছর খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি। তো হ্যাঁ, তারপরে আমাদের কেক কাটা হয়ে গেছে। কেক কাটার পর আমরা কেকটা খেয়ে তারপরে আবার একটু নেচে নিলাম, কারণ নাচ তো করতেই হবে। গান চললে কেউ আবার থেমে থাকতে পারে? আসলে এখানে একটা ভোজপুরি গান চলছিল, ঠিক আছে, এখানে সবাই মিলে নাচছে, আমরা মেয়েরা। তো তারপরে আমাদের নাচ টাচ হয়ে গেছে। আমরা 12টার সময় সবাইকে উইশ করে একটু বেরিয়েছিলাম বাইরে, সবাই মিলে বাইরে বেরিয়ে দেখি প্রত্যেকটা মানুষ বাইরে, মানে কেউ ঘরে নেই এই রাত্রির 12টার পরে, কারণ নিউ ইয়ার চলে এসেছে। 2026 আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যালো গাইস, তো হাই, আমরা সামনে কি করছি? হাই 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 গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে এখন আমরা কি করব বলে দাও? সার্ভ করছে, তুমি সার্ভ করছো? এখানে আমরা সব পিকনিকের খেতে বসেছি। তোকে দেখি একটু পুচকিটা, ওরে বাবা, খেয়ে নাও, একটু তাকাও, এই তাকা, নাচছে তুই এত জোরে জোরে মুখ নাড়াচ্ছি। এখানে আমরা বসেছি খেতে। হাই, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে তো পিকনিক থেকে এসে ভিডিও ক্লিপস কিচ্ছু নেওয়া হয়নি, এত টায়ার্ড ছিলাম। আর 1:10-15 নাগাদ বাড়িতে ঢুকেছি আমি। তো তোমাদের সাথে ভিডিওটা সব কিছুই শেয়ার করবো যতটা আমি ক্যাপচার করতে পেরেছি। আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো তোমাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো। এখন আমি ভিডিওটা শেষ করছি, কারণ কালকে আমার কোনো ক্লিপস নেওয়া হয়নি বাড়িতে এসে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। যতক্ষণ জন্য টাটা সবাইকে। তোমরা খুব ভালো থেকো এবং নতুন বছর খুব ভালোভাবে কাটিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা। আর বেশি ভালো